মূলত আমরা আগস্টের 18 তারিখে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে প্রথম মিটিং করা হয় এবং আজকে হচ্ছে প্রায় 19 তারিখ নভেম্বরে। তো আমরা চাই যে হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয় হোক। আমাদের কালকা আমাদের বড় ভাইরা যারা আমাদের উপদেষ্টা প্যানেলে ছিল তারা গেছে প্রশাসনের সাথে কথা বলে আসছে। তো ওইখান থেকে কথা বলার পর আমাদেরকে জানানো হয়েছে যে আজকের মধ্যে তারা আমাদের নির্বাহী যারা আছে আর কি তাদের সাথে একটা বৈঠক বসা হবে। তো বৈঠক বসার পর আমাদেরকে সিদ্ধান্ত জানানো হবে। সিদ্ধান্ত জানানোর পূর্বে আমরা চাচ্ছি না কোনো প্রকার জনদুর্ভোগ সৃষ্টি হোক। তিতুমির দেন তারা আমরা আশাবাদী যে সরকার আমাদের প্রতি উদাত্ত আহ্বান যে আমাদের প্রতি তারা সুনজর দিবে। আর আমরা যদি বিশ্ববিদ্যালয়ে যদি আমাদের হচ্ছে যৌক্তিক দাবি তারা মেনে নেয় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে আমার মতে কোনো পাবলিক ভার্সিটি নাই। আর যে দুইটা প্রতিষ্ঠান আছে সেটার একটা হচ্ছে বাংলা কলেজ আর একটা হচ্ছে গভর্নমেন্ট তিতুমির কলেজ। কিন্তু গভর্নমেন্ট তিতুমির কলেজ ভার্সিটি হওয়ার পূর্ণ দাবিদার, তারা যথেষ্ট যোগ্যতা রাখে ভার্সিটি হওয়ার। কিন্তু পুলিশ প্রশাসন আমাদের এই যৌক্তিক দাবিকে প্রতিহত করার জন্য সকাল থেকে যেভাবে পূর্ব প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে আপনারা দেখছেন। তারা আমি যখন ক্যাম্পাসের গেট দিয়ে ঢুকি তাদের ঢুকে দেখার পরে তাদের মনে হচ্ছে যে তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে আমাদের সাথে নামছে, যুদ্ধ করার জন্য মাঠে নামছে। কর্মসূচির মাঝখানে তারা আমাদেরকে আমন্ত্রণ করলেন আলোচনার জন্য। অর্থাৎ এতে প্রতীয়মান হয় যে শান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে আলোচনার রাস্তা প্রশাসন আমাদের জন্য খুলবে না, এটি একটা বার্তা প্রশাসন কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। কাজেই আমরা তিতুমির বিশ্ববিদ্যালয় চাই, তিতুমির বিশ্ববিদ্যালয় হবে। এই প্রেক্ষিতে মন্ত্রণালয়ে যথেষ্ট যুক্তি প্রমাণ আমরা উপস্থাপন করব এবং প্রত্যেকে শান্তিপূর্ণ এবং ধৈর্যশীল হয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। কোনো রাষ্ট্র বা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি। কিন্তু সেখানে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করা যখন ফলাফল পাইনি, এই বাংলাদেশে যেহেতু অধিকার আদায়ের মাধ্যম হচ্ছে আন্দোলন, আমরা যৌক্তিকভাবে সমাধান না পেয়ে আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছি। কিন্তু সেই বাধ্য হওয়া আন্দোলনে তারপর আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছি এবং মন্ত্রণালয়ের সাথে আমরা আলোচনা করেছি। আমরা গতকালকে মন্ত্রণালয়ে ছিলাম এবং আজকেও যাব। কিন্তু যে সকালবেলা আমরা এসে দেখি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা প্রতিষ্ঠানের ভিতরে থাকবো, কিন্তু বাইরে যাব না। কিন্তু এখানে কেন পুলিশ আনা হলো সেটা আমরা খুবই দুঃখিত। আমরা এরা আসলে এই বিষয়টা আমাদের জন্য দুঃখজনক। আমরা চাই আমরা সুন্দরভাবে আমাদের যৌক্তিক দাবিটি মেনে নেওয়া হোক এবং শিক্ষার সঠিক পরিবেশ সৃষ্টি করা হোক।